আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদিও আমার কাজটা ভুল ছিল, সেটা একটু বাড়তি জরিমানা দিয়ে শুধরানোর একটা কাজ করতেছি। তো সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং একটা খামারে সেলিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন এবং আপনাদের সামনে নতুন নতুন খামারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবার কাছে আবার অনুরোধ করতেছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এবং ফলো করবেন আমার ফেসবুক পেজ। তো দেখেন, আমরা ভুল করছি। প্রথমে যে জিনিসটা সর্বপ্রথম ভুল আমরা করছি সেটা হচ্ছিল, আমাদের খামারে উচিত ছিল আমাদের একটা পেপার পাওয়া যায়, ওই পেপারটা হচ্ছিল যে টিনের নিচ দিয়ে দিলে, শীটের নিচ দিয়ে দিলে পরে আর এই সিলিংটা আমাদের করা লাগতো না। কিন্তু আমাদের ঘরটা অ্যাঙ্গেলের না হওয়ার কারণে ওই শীটটা আপনার সিস্টেম মতো মিলাইতে পারি নাই, যার কারণে দেওয়া হয়নি। আর মূলত চিন্তাই ছিল যে আমরা সিলিং করব না, কারণ আমাদের ঘরটা অনেক উঁচু। আমাদের ঘরটা যদি আপনি বাস্তবে দেখেন, তো আপনি আসলে দেখতে পারবেন যে কি পরিমাণ আমাদের ঘরটা উঁচু। আমাদের মাঝখানে প্রায় আমাদের ঘর 20 ফুটের উপরে হাইট এবং দুই সাইডে 16 ফিটের মতো হাইট। তো আমরা চিন্তা করছিলাম যে আমাদের এই ঘরে সিলিংয়ের মূলত দরকারই হবে না, কারণ এত হাইট ঘরে আপনার তাপমাত্রার রোদের দিনে তাপমাত্রার কোনো প্রভাবই পড়ে না। আর শীতের দিনে আমাদের ঘরটা এমন সিস্টেম করা, আপনাদের আমার এই শেড নিয়ে পুরো একটা ভিডিও দিব, আউটসাইড এবং ইনসাইড নিয়ে। তখন আপনারা দেখতে পারবেন যে আসলে আমাদের ঘরটা কত উঁচু। তো মূলত সমস্যা হয়েছে যেটা, যে এই সেলিং করার বাধ্যতামূলক করা লাগলো, যার মূল সমস্যা হচ্ছিল আমরা গরমের দিনের চিন্তা করে আমরা সেলিং করার কোনো চিন্তা করছিলাম না, যে কারণ আমাদের ঘরটা অনেক উঁচু, তাপমাত্রার কোনো প্রভাব পড়ে না। এখন শীতের দিনে যে সমস্যাটা হয়েছে, শীতের দিনে মেজর যে সমস্যা পড়ে গেছি, সেটা আপনাদের এই কুয়াশা। অতিরিক্ত কুয়াশা পড়ার কারণে আপনার এই শীটগুলো ঘেমে খেজুর রসের মতো টপ 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 করে পানি পড়ে, যা গরুর শরীর পর্যন্ত ভিজে যায়। তো এটা মেজর একটা সমস্যা হওয়ার কারণে সেলিং বাধ্যতামূলক না করে আর কোনো উপায়ই হইল না। তো চাইছিলাম যে সেলিং করব না, কারণ ঘরটা অনেক উঁচু এবং আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ ঢোকার ব্যবস্থা আছে। কোনোভাবেই আপনার আমার শেডটা পূর্ব পশ্চিম লম্বা। আপনার পূর্ব দিকের রোদ, দক্ষিণ দিকের রোদ এবং পশ্চিম দিকের রোদ আপনার পুরো শেড কভার করে ফেলায়। শেডের ভিতরে সুন্দর আপনার রোদ যায়, বাতাস যাওয়ার পরিবেশ সৃষ্টি করা, একটা বলতে পারেন একটা আধুনিক শেড নির্মাণ করছি। যদিও অনেক কষ্টের ফল এই শেড তৈরি করা, অনেক শ্রম, অনেক ত্যাগ, অনেক ধৈর্য ধরে এই শেডটা আমি নির্মাণ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই ব্যবসায় আমাকে সফলতা দান করেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি ভালো কিছু হোক সবার। তো মূল কথা যে এই সেলিংটা এই পানি পড়ার কারণে, ঠান্ডায় গরুর শরীর ভিজে যাওয়ার কারণে আমি অনুভব করলাম গরুগুলো ঠান্ডা ঠান্ডা ভাব। তো এই ঠান্ডা ঠান্ডা ভাব হওয়ার কারণে বাধ্য হয়ে আমি আবার সেলিং করলাম এবং সেই সেলিংটাই আজকে সেট আপ করতেছিল। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আসলে দেখেন, আমি সেলিংটা পুরো ঘর করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আমাদের ঘরটা এমন সিস্টেম করা, ওই যে উপরটা দেখতেছেন, ওই উপরে আবার ফাঁকা আছে, ওই দিক দিয়ে বাতাস চলাচল করতে পারে। তো পুরোটা যদি করি তাহলে ওই গ্যাপটা আমার বন্ধ হয়ে যায়। তাহলে মূলত আমি ওই গ্যাপটা রাখছি যে কারণে, যে সুবিধার জন্য, সেই সুবিধা থেকে আমি বঞ্চিত হচ্ছি। তো সেই জন্য আমি শুধু সেলিংটা করছি গরুর শরীরটা আপনার এই সেলিংয়ের ভিতরে থাকবে, আর বাকিটা ফাঁকা। তো সবার কেমন লাগলো ভিডিওটা? যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে তুলে ধরবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনাদের এই পুরো শেড দেখাবো, ইনসাইড এবং আউটসাইড। তো
তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ব্যবসা যেন আল্লাহ সফলতা দান করে।